सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है, यानी मेरे सरकार का तशरीफ लाना याद है। बूजहल मकार के कहने पे मेरे नबी कंकरियों से आपका कलमा पढ़ाना याद है। सुभान अल्लाह। ईद के दिन एक बच्चा रो रहा था राह में, दश्त शफकत फिरा कर आका हसाना याद है। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। सजदे में सर को झुका कर आसी उम्मत के लिए आंसू का रात भर दरिया बहाना याद है। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। আব্বাজি, আমরা সবাই পাপী। মসজিদে আজান হয়েছে, নিজে তো গুনাহ করি, চিন্তা করছি নামাজ পড়ব। হাত মুখ ধুলাম, এক কথায় যাকে আমরা উজু জানি, উজু করলাম। উজু করে মসজিদে গেলাম, কানে হাত দিয়ে হাতকে বেঁধে নিলাম, আসামি সেজে গেলাম। দুনিয়ার চিন্তাকে পিছনে রেখে নামাজে দাঁড়িয়েছি। আল্লাহ পাক বলছেন, কি বলতে চাচ্ছ তোমরা? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আপনার জন্য, আপনি দো জাহানের পালন কর্তা। সুবহানাল্লাহ। হাত বেঁধে আসামির মতো হয়ে বলছে। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ তুই পাপী, আমাকে এমন বিশ্বাস করিস? আমি দোজাহানের পালন কর্তা, আমাকে মানিস? শুধু এতটুকু না আল্লাহ, আপনাকে আমরা আরো মানি। আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম। আমি পাপী, আপনি রহমানুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার জন্য আর কি ধারণা? আমরা তখন কি বলি? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আর কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলেন, কি সাহায্য চাচ্ছিস? আমরা তখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কিসে চলতে যাচ্ছি? সোজা সরল সঠিক পথে। আমরা নামাজে বলি, আপনাদের এই হ্যান্ডবিলে আজকে লেখা আছে, মানুষ আধুনিকতার জালে পড়ে পথভ্রষ্ট। কিন্তু আমরা নামাজি এ কথা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদিগকে বা আমাকে, যখন জামাতে পড়ছি, ইমাম পড়ছেন, তাহলে তার অর্থ আমাদিগকে। যখন একা পড়বো তা আমাকে, নাকি বলুন? আমাকে কোন পথে চালাও? সোজা সরল সঠিক পথে প্রচালিত করো।
আরবিটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর বাংলা অর্থ কি? আয় আল্লাহ আমাকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। কাদের পথে? আমরা তখন বলি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে আমাদেরকে চালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, তাদের পথে চালিও না। যারা বহিষ্কৃত হয়েছে তাদের পথে চালাও, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। সুবহানাল্লাহ। এটা আমরা কখন বলি গো? নামাজে বলি। নামাজ পড়তে গিয়ে বলি না? জি। এখন সোজা সরল সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। এটাই তো এর মানে বুঝায়, নাকি বলেন? এটা তো আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। তাহলে আমাদের জানতে হবে আল্লাহ পাক প্রাইজ কাদেরকে দিয়েছেন, নাকি? আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি বলুন আপনি প্রাইজ কাদেরকে দিয়েছেন। মহান আল্লাহ পাক জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমি আল্লাহ পাক আমার নিয়ামত চার জায়গাতে দিয়েছি, নবীনদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শুহাদায়ে কেরামের উপরে, সালেহিনদের উপরে। বোঝা গেল নবীনদের পথ সোজা সরল সঠিক পথ, সিদ্দিকিনদের পথ সোজা সরল সঠিক পথ, শুহাদায়ে কেরামের পথ সোজা সরল সঠিক পথ, সালেহিনদের পথ সোজা সরল সঠিক পথ। বুঝতে পারছেন আমার কথা না বুঝতে পারছেন না? খুব ঠান্ডা ব্রেনে দিলের কান দিয়ে শুনবেন। এক নাম্বার নবীন, 1,24,000 আল্লাহ পাক নবী ও রাসূল বানিয়েছেন। সকল নবী ও রাসূলদের উপরে আল্লাহর নিয়ামত। এই যুবক সোনামানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে মুজিজা দান করেছেন, কাউকে একটি, কাউকে দুটি, কাউকে তিনটি। আল্লাহ পাক আমাদের নবীকে মুজিজা বানিয়ে পাঠিয়েছেন। বোঝা গেল অন্য অন্য নবীরা মুজিজা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, আর আমাদের নবীকে আল্লাহ মুজিজা বানিয়ে জগতে পাঠিয়েছে। আমাদের নবী মাথা থেকে, মাথা চুল মোবারক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত মুজিজা হি মুজিজা। মুজিজা কারে বলে, কারামাত কারে বলে? একজন সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী, একজন ব্রেনিয়ান ব্যক্তি, বাবা আমার, তার ব্রেন যেখানে যে হার মেনে যায় ওইখান থেকে আল্লাহর ওলিদের কারামাত শুরু হয়। আপনি কল্পনায় আনতে পারবেন না। আপনার পুঁথিগত বিদ্যায় সে জিনিস ধরা পড়বে না যেখান থেকে কারামাত, যেখান থেকে মুজিজা আল্লাহ পাক তার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদেরকে দান করেছেন। জোরে বলুন। বন্ধুরে, আপনার ব্রেন হার মেনে যায়, এখান থেকে ওই বক্স অমুক জায়গায় যেতে পারে না নিজে নিজে, সম্ভব না। পুঁথিগত বিদ্যার কাজ নয়, এই বিদ্যাটা হলো আল্লাহ প্রদত্ত বিদ্যা। এই যুবকেরা আমার, এটাই হলো মুজিজা। এটা যদি নবীদের দ্বারাতে সংগঠিত হয়, সংগঠিত যদি নবীদের দ্বারাতে হয় তাকে মুজিজা বলে, আর আল্লাহর ওলি বান্দাদের দ্বারাতে যদি সেটা হয় সেটাকে কারামাত বলে। আল কারামাতু হাক্কুন, কারামাত সত্য, সত্য। আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের কারামাত সাধারণ মানুষ এবং দুনিয়া
দুনিয়ার যত জ্ঞানী গুণী মানুষ হোক না কেন, তাদের ব্রেনে যেটা ধরা পড়ে না, তারপর থেকে কারামত শুরু হয়ে যায়। কথা কি বুঝতেছেন? এটা বলে আমরা নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আব্বাসি আমার, যেমন মুসা নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন লাঠি, ছাড়লে সাপ, ধরলে লাঠি। সুবহানাল্লাহ। শুনেছেন না আপনারা? আব্বাসি আমার, আল্লাহ পাক দাউদ নবীকে মুজিজা দিয়েছিলেন, তার মুজিজাটা এমন ছিল, উনি যদি লোহাতে হাত দিতেন, লোহা আপনার গলে মোম হয়ে যেত। জোরে বল। যুবকের নবীদের উপরে আমাদের আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহর নবী ঈসা পয়গম্বর মানুষের কাছে ইসলামের বার্তা যখন দিচ্ছেন বাবা, এমন সময়তে এলাকার মানুষ বলে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাবে, ঈসা নবীর কাছে যদি যায় তাহলে আমাদের ধর্ম আর অবলম্বনে থাকবে না, তারা ইসলাম গ্রহণ করে ফেলবে। বাচ্চাগুলোকে নবী ঈসা আলাইহিস সালামের কাছে যেতে দেন না বাবা, আটক করে আপনার এক জায়গাতে বন্দী করে রেখেছি। আল্লাহর নবী ঈসা পয়গম্বর বলে সারাদিন গেল, বাচ্চাগুলো তো এলো না। সব সময় তো দেখি যে বাচ্চাগুলো আসে, প্রতিদিন আসে, আজকে কোথায় গেল? ঈসা আলাইহিস সালাম অপেক্ষা করছেন। অনেকক্ষণ পর উনি বাইরে বেরিয়েছেন, বেরিয়ে জিজ্ঞাসা করছেন মানুষ পেয়ে যে বাচ্চাগুলো গ্রামের যে আমার কাছে আসে প্রতিদিন, আমি তাদের শিক্ষা দেই, সে বাচ্চাগুলো কই? তারা বলে বাচ্চাগুলো নাই, আপনার কাছে যাবে না। ঈসা নবী বলেন ঘরে ঘরে কি আছে? বাইরে থেকে তালা মারা, আর ওই গ্রামে সব বাচ্চা ঘরে ভিতরে ভরা, ছেলে মেয়ে সব। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন ঘরের ভিতরে কারা, তখন ওই স্থানীয় বাসিন্দারা বলেছিল ওগো নবী ঈসা, ঘরের মধ্যে কিছুই নেই, ঘরে তো আমরা তালা মেরে রেখেছি। আল্লাহর নবী ঈসা পয়গম্বর বললেন তাই যেন হয়। এতটুকু কথা বলি উনি যখন চলে গেলেন, ঈসা নবী চলে যাওয়ার পরে তারা যখন দরজার তালাটা খুলেছে, দেখে ঘর ফাঁকা, যে সব গ্রামের বাচ্চা রেখেছিল একটা বাচ্চাও ঘরের ভিতরে নাই। আল্লাহর কি নিয়ামত! এ কোরআন বলছি আমি, আমার ঘরের কথা না। বুঝা গেল আল্লাহ পাক ওয়াদা করেছেন আমি নবীদের উপরে উপহার দিয়েছি। আল্লাহর নবী ঈসা পয়গম্বর এমনি করে আপনার কিনা যখন বলেছেন বাবা এখন এলাকায় কোন গ্রামে কারো কাছে বাচ্চা নাই, বাচ্চা গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, আমরা রাখলাম ঘরে, গেল কোথায়? রেখেছি ঘরে, গেল কোথায়? এখন এলাকার মানুষ আশ্চর্যান্বিত হয়ে গেল, কি হবে, কি করা যায়? কারণ আমার কারো ছেলে, কারোর মেয়ে, কারো ভাইপো, কারোর ভাতিজা এলাকায় কান্নাকাটি পড়ে গেল, বাচ্চা গায়েব হয়ে গেল কেমন করে? বোঝা গেল মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন মিনান নবীন, আমি নবীদের উপরেও প্রাইজ দিয়েছি। আল্লাহর নবী ঈসা পয়গম্বরের জবান মোবারক থেকে যে কথাটা বার হয়েছে ওটা জবান ছিল নবী ঈসার, কিন্তু পাওয়ার ছিল মহান আল্লাহ। এই কথা বুঝতে পারছেন আমার যুবকরে? আল্লাহর নবী ঈসা পয়গম্বর এমন করে আপনার কিনা কাজ করেছেন। এলাকায় কান্নাকাটি যখন পড়ে গেল, ঈসা পয়গম্বরের কাছে মানুষ দলে দলে ছুটে এসেছে, হুজুর আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে আপনি মাফ করুন, আপনার সঙ্গে আমরা অবিচার করেছি, আপনি আমাদের বাচ্চাগুলো ফিরিয়ে দেন। বাচ্চা ফিরাবো মানে নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরি অপেক্ষাতে রয়। জোরে হবে। নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়,
জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। তাদের নাহি মরণ হয়, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। স্বয়ং আল্লাহ তাদের সাথে যেন মিশে রয়। জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে বলুন। নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। কঠিন হাসরের দিনে স্বয়ং আল্লাহ তাদেরকে নিবেন গো চিনে। নবী আর ওয়ালিরা তাদের দিবে পরিচয়। জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারী রিসালাত, নারী তাকবীর। আপনাদের আওয়াজ এত কম কেন? নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাস, ইয়া গাস, নারে খাজা, ইয়া খাজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি, আল্লাহর নবী সাহেব পয়গম্বরের কাছে তারা এসে বলেন, হুজুর আমাদেরকে মাফ করুন আর বাচ্চা ফিরিয়ে দেন। বলে আপনারাই তো বললেন ঘরে কেউ নাই। হুজুর বুঝতে পারিনি, মাফ করুন হুজুর, ক্ষমা করুন, আমাদের বাচ্চাগুলো ফিরিয়ে দেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের কাছে তারা যখন ক্ষমা চাইল, বাবা নবী ঈসা আলাইহিস সালাম শুধু বললেন, যাও যেখানে রেখেছিল বাচ্চা ওখানেই পাবে। তারা বাড়ি চলে যায়, দরজাটা আপনার কিনা খুলে দেখে বাচ্চা যারা রেখেছিল সব বাচ্চা মওজুদ হয়ে গেছে। এই ক্ষমতা আল্লাহ দেওয়া ক্ষমতা, একে বলা হয় মুজিজা। ঈসা পয়গম্বরের প্রতি যদি এমন মুজিজা হয়, আল্লাহ পাক আমাদের নবীকে মুজিজা তৈরি করে পাঠিয়েছেন। আমাদের নবী পাকের চুল মোবারক মুজিজা, আমাদের নবী পাকের থুতু মোবারক মুজিজা, আমাদের নবী পাকের পেশাব মোবারক মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হয়তো বলবেন, আমিনউদ্দিন ভাই এ কথা কি কখনো মেনে নেওয়া যায়? একজন ব্যক্তির কি পেশাব মুজিজা হয়? বাবা তুমি বুঝবে না, এই পৃথিবীর জমিনে আপনি যদি সমস্ত ধর্মগ্রন্থগুলোকে উঠিয়ে দেখেন, ধর্মগুরুদেব যত ধর্ম আছে, ধর্মগুরুদেব মনীষী ঋষিগণের জীবন ইতিহাসগুলো যদি আপনি পড়ে পড়ে দেখেন, সর্বশ্রেষ্ঠ জীবন চরিত্র একজন ব্যক্তি, তিনি হলেন কলকি অবতার, শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহান। আমাদের নবীর মতো আর কোন নবী পৃথিবীর সরজমিনে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস আপনার লিপিবদ্ধ করে এবং অন্য অন্য ধর্মগুরুদের জীবন ইতিহাস লিপিবদ্ধ করে কম্পিউটারে দেওয়া হয়েছে। বাবা কম্পিউটারে যখন দেওয়া হলো, কম্পিউটারে দেওয়ার পর কম্পিউটার সঙ্গে সঙ্গে আপনার কিনা উত্তর দিয়েছে, এক নাম্বার ধর্মগুরু সর্বশ্রেষ্ঠ মহানায়ক কলকি অবতার আল্লাহর পয়গম্বর এবং শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ ধর্ম বাবাজি আমার যিনি প্রচারক, তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বললে হবে না, পৃথিবীর জমিনে যত
যত ধর্মগ্রন্থ আছে, গীতা খুলবেন গীতা, বাইবেল খুলবেন বাইবেল, জিন্দাবিস্তা খুলবেন জিন্দাবিস্তা, পুরাণ খুলবেন পুরাণের মধ্যে। হে বাবাজি আমার, এমনি করে আপনি যত ধর্মগ্রন্থ খুলবেন সবের মধ্যে আমাদের নবীর মতো আর কোন নবী আল্লাহ জগতে বানান নাই, আগেও ছিল না, অবশ্য এখনো পর্যন্ত নাই, অবশ্য আগামী তো হবে না। যুবক, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন, আমাদের নবীর কোনো তুলনা হবে? এখনো নাই, আগামী তো আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, নুরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে বলুন। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায় মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে হবে। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গলিমাত সালাম জানাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গলিমাত সালাম জানাই। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, আসমানের চাঁদ জাহার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর খেলনা আকাশের চাঁদ, আর আমাদের বাচ্চাদের খেলনা গাড়ি ঘোড়া, কত কি খেলনা। হ্যাঁ গো, বেলুন, অনেক সময় অনেক কিছু। আপনারাই নিজেরা জ্ঞানী মানুষ, বুঝতে পারছেন কত খেলনা। আর আমার নবীর, আমাদের নবীর খেলনা হলো আকাশের চাঁদ। জোরে বলুন। সেই নবীর তুলনা হয়? আচ্ছা, নবী পাকের হাতের মতো কি আমাদের হাত? আমাদের হাত নবী পাকের মতো নয় নাকি?
আমাদের নবী পাকের অঙ্গলি মোবারকা যেমন আমাদের অঙ্গলি মোবারক, আমাদের অঙ্গলি তেমন নয়। হে যুবকেরা আমার নবী যদি অঙ্গলি মোবারকার ইশারা করেন আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। জোরে বলুন। আমাদের নবী যদি হাত তুলে দেন ডোবা সূর্য পুনরায় উদিত হয়ে যায়। জোরে বলুন। নবী পাকের মতো না আমাদের হাত, নবী পাকের মতো না আমাদের অঙ্গলি, নবী পাকের মতো না আমাদের জবান। আমার নবীর জবান, নবী এমনি কথা বলেন না, রাসূলে পাকের কথা, স্বয়ং আমার আল্লাহ পাকের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি দুনিয়া জমিনে কথা বলি হে বাবা নাফসের সাহিত্যে, আর আমাদের নবী কথা বলেন নাফস বিহীন। আল্লাহ পাক তাকে বলেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহ পাক বলেন আমি নিজ ইচ্ছায় নবী আমি কিছু বলি না, আল্লাহ যেটা বলেন আমি নবী সেটা বলি। তাহলে আমাদের চোখের মতো নবী পাকের চোখ, আমাদের চোখ সামনেই ভালোভাবে দেখতে পায় না। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যেমন দেখেন, পিছনে তেমন দেখেন, ডাইনে যেমন দেখেন, বামে তেমন দেখেন, উপরে যেমন দেখেন, নিচে তেমন দেখেন। আরো জোরে বলুন সুবহান। বাবা কম্পিউটারে যখন আমার আপনার নবীর জীবন আদর্শ দেওয়া হলো, জীবন আদর্শ দেওয়ার পরে আব্বাজি আমাদের নবীকে 1 নাম্বার কম্পিউটার করেছে। কে? কম্পিউটার। বলে আবার দাও, আবার কম্পিউটারে দেওয়া হলো। দ্বিতীয়বার আমাদের নবীকেও 1 নাম্বারে। জোরে বলুন। তৃতীয়বার আবার দেওয়া হলো। হে বাবাজি আমাদের নবীকে 1 নাম্বার। 7 বার দেওয়ার পরও আমাদের নবী 1 নাম্বার। 2 নাম্বার ছিল যিশু খ্রিস্টের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি সোনা মানিকেরা, আমাদের নবীকে শ্রেষ্ঠ আমরা শুধু বলিনি, আল্লাহ পাক বলেছেন, পৃথিবীর জমিনের সমস্ত মনীষী ঋষিগণেরা বলেছেন, এমনকি আপনার বিশ্বের কম্পিউটার পর্যন্ত আমাদের নবীকে 1 নাম্বারে রেখেছে। জোরে বলুন না। তাহলে আমাদের নবী যেমন এখন আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আমরা উম্মত হয়েছি শ্রেষ্ঠ, আমরা গাইড বুক কোরআন মাজিদ পেয়েছি শ্রেষ্ঠ। কারণ পৃথিবীর যত ধর্মগ্রন্থ রয়েছে বাবা, সব ধর্মগ্রন্থগুলোকে আপনি নাপাক অবস্থাতে হাত দিতে পারেন, কিন্তু আল্লাহ পাকের কোরআন গাইড বুক, এই গাইড বুককে আপনার পবিত্র না হয়ে স্পর্শ করা যাবে? সব কিতাবগুলো পিঠে করে নিয়ে যায়, আর আল্লাহর কালাম কোরআন শরীফকে আল্লাহর বান্দা বান্দি বুকে করে নিয়ে যায়। তাহলে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ, আল্লাহর বাণী আমাদের শ্রেষ্ঠ, ধর্মগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শ্রেষ্ঠ। হে বাবাজি আমি বলিনি গীতা আপনি খুলুন, গীতাতে দেখবেন কলকি অবতার শেষ জামানার পয়গম্বর শ্রীকল্পের 12 তারিখে মরুভূমি অঞ্চলে উষাকালে আগমন করবেন যিনি, পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রাবাহুল গীতা, গীতার মধ্যে এসেছে শেষ জামানার পয়গম্বর কলকি অবতার সর্বশ্রেষ্ঠ মহামানব। জোরে বলো। আমি বলিনি, এটা গীতা বলেছে। গীতাতে লেখা আছে কলকি অবতার শেষ জামানার পয়গম্বর উষাকালে মানে সুবে সাদিকে মরুভূমি অঞ্চলে জন্ম নেবেন। বাপের নাম হলো বিষ্ণু যশা, বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে প্রভুর দাস সেই হবে জগৎ গুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা মানে আল্লাহর দাস। মায়ের নাম বলা হয়েছে সুমতি। সু অর্থ সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সেই হলো জগৎ গুরুর মাতা। আরবিতে নাম হলো আমিনা, যার বাংলা অর্থ হলো সুন্দর মন। জোরে বলা যাবে না। কোরআন আমার নবী পাক সম্পর্কে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পাঠাতাম না, পাঠিয়েছি তাম জাহানের জন্য রহমত করে। জোরে বলো।
আব্বাজি আমার, তাহলে বোঝা গেল আমাদের নবী পাকের আপনার কিনা চোখের মতো আমাদের চোখ নয়, আমাদের নবী পাকের থুতু মোবারকার মতো আমাদের থুতু নয় নাকি আব্বাজি আমার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদের ময়দানে পেয়েছেন ক্ষুধার্ত হালাতে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলছেন, বিবি রে, বাড়িতে কোনো খাবার আছে? বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, খাবার তো তেমন কিছু নাই, তবে ছোট্ট একটা বকরি আছে, বলে এটা জবাই করে দেওয়া হোক। জবাই করে দিই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বিবি বলেন ঠিক আছে, আমি রান্না বাড়া করি, আপনি নিয়ে আসুন, দাওয়াত দিয়ে আনুন, কেন 2-10 জনের বেশি যেন না হয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার বাড়িতে দাওয়াতটা কবুল করে নিন। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবির চিন্তা নাই, চিন্তা নাই, এক কাজ করো জাবির, যাও তুমি বাড়ি, আসতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবায়ে রাসূলদের দিকে মুখাতিব হয়ে বললেন, জাবির আমাদেরকে দাওয়াত করেছে, জোরে বলো। বিবি কয়জন আনতে বললেন? 2-10 জনের বেশি যেন না হয়, কারণ এই যা বকরি, এটা ছাগল, এই ছাগলের গোশত অল্প হবে, আর এই অল্প গোশতে 2-10 জনের বেশি খাওয়া সম্ভব হবে না। আপনি যান। এখন সাহাবী রাসূল আছেন 1000-এরও বেশি, সুবহানাল্লাহ বলেন। নবী পাক সকলের দিকে চেহারা মোবারকা করে বললেন, জাবির আমাদেরকে দাওয়াত করেছেন, চলেন যাব। আচ্ছা, ছোট বকরির গোশত, ছাগলের গোশত, অল্প আটা, জবের আটা, 1000 মানুষের হবে সম্ভব কোনদিন? মানুষের কল্পনায় আসবে না। বিজ্ঞানীদের ব্রেন হার, সায়েন্টিস্টের সায়েন্সে কোনো কাজ করে না, সেখান থেকে নবীদের মুজিজা, ওলিদের কারামাত শুরু হয়, জোরে বলুন। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? খুব ঠান্ডা মাথায় শুনুন বাবা, সঠিক পথ হলো এটা, এর বাইরের পথ হলো বেঠিক। ও যুবকেরা আমার, সমাজে অশান্তি করাবে না বাবা, সমাজে শান্তি শৃঙ্খলা আপনার বজায় রাখুন। কারণ এই ভারতবর্ষে আব্বা আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দিয়ে যাননি, রাসূল পাক এসে আমাদের ইসলাম ধর্ম দিয়ে যাননি। আমার আল্লাহর গোলাম নবী পাকের পাগলেরা ভারতের জমিন ইসলাম প্রচার করেছেন, তাদেরকে বলা হয় আউলিয়ায়ে কেরাম। ইসলাম ধর্মটা আকাশ দিয়ে উড়ে আসেনি, নদীর পানিতে ভেসে আসেনি, এটা ছিল মোহাব্বতের খাজানা, সিনার ধন আল্লাহ পাক নবীকে দিয়েছেন, নবী সাহাবী রাসূলকে দিয়েছেন। নবী আমার আলী কারমাল্লাহু ওয়াজহুল কারীমকে নিজের প্রতিনিধি বানিয়ে গিয়েছেন। এখন ওখান থেকে আসতে আসতে আল্লাহর ওলিদের কাছে এসেছেন। তামাম দুনিয়ায় আল্লাহর আউলিয়া বান্দাতে ভরপুর, তাদের সিনাতে আল্লাহর নবীর ইশক রয়েছে, আল্লাহর ইবাদত তাদের জীবনে রয়েছে। এ যুবক, তাদের দ্বারাতেই ইসলাম প্রচার হয়েছে, নাকি বলেন? আব্বা আমার সোনামানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, তাহলে বোঝা গেল পৃথিবীর সরজমিনে আমার আপনার নবী পাক বলেন, সাহাবী রাসূল চলুন যাই জাবেরের বাড়ি। বিবি জিজ্ঞাসা করে, ও গো আমার স্বামী, দাওয়াত দিয়েছেন? জি। এই দিকে ঘটনা ঘটে গেল কি, জাবেরের 2টি বাচ্চা। আব্বাজি আমার, এক বাচ্চা দেখে পিতা ছাগল জবাই করেছি, সঙ্গে সঙ্গে আর এক ভাই জিজ্ঞাসা করে কিভাবে কি, আর এক ভাই তার ভাইকে জবাই করেছি, আর এক ভাই আপনার কিনা জবাই যখন করছে আম্মা জান দেখতে পেয়েছেন, ছুটে যেতে গিয়ে ও আপনার হোঁচটকে পড়ে সেও মারা গিয়েছে। আব্বা আমার যখন মারা গেল, 2টি বাচ্চাকে পাশের ঘরে শুইয়ে রেখেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী চিন্তা করে কি করব,
বাচ্চা গেলে আল্লাহ দিলে আবার বাচ্চা হবে, কিন্তু নবী যদি আমার বাড়ি থেকে নাখোশ হয়ে যান আল্লাহ পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মা খালা নিহালপুরের জননী মায়েরাও ভালো করে শুনে নাও মা, পৃথিবীর সরজমিনে যেন তোমরা নায়িকা হয়ো না মা, খাতুনে জান্নাতের দিওয়ানি হয়ে যাও। ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। জননী মা বোনেরা, এই জগতে হযরতে সাবেত রাদিয়াল্লাহু তাআলার বাড়ি বিবি রান্না বন্ধ করেন না, কারণ আমার সন্তান যদি চলে গেছে, মারা গেছে, আল্লাহ দিলে আবার কিন্তু নবী যদি নারাজ হয়ে যান আল্লাহ পাওয়া যাবে না, কারণ নবী রাজি তো আল্লাহ রাজি। এই সোনামানি কেরাও প্রেম কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল। বাচ্চা মরা বাচ্চাকে ঘরে শুয়ে আমার দয়াল নবীর জন্য রান্না বান্নাতে ব্যস্ত হয়ে গেছে। এই সোনামানি কেরা আমারও এমনি সমাতি স্বামী আপনি দাওয়াত দিয়েছেন, জি বিবি দিয়েছি। আমার নবী পাক বলেছিলেন জাবির, আমি নবী যত সময় না যাব যেন গোশত পাকাবে না, আমি নবী যত সময় না যাব আটা যেন তোমরা ছানবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আর নিজের থুতু মোবারক আটাতে দিয়েছেন। হে বাবাজি আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারক ওই অল্প ছাগলের গোশততে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি সোনা মানিকেরা, আজ নিহালপুরের মানুষ খিচুড়ি করেছেন গোশত দিয়ে। তাবারক নাকি? এখন বলছে হুজুর আপনি তো এসেছেন মহিষপুকুর থেকে, এখন আপনাকে আমরা খুব ভালোবাসি, আপনি একটু আমাদের এই তাবারকে একটু অল্প হয়েছে, শ্রোতা অনেক বেশি, কি করব? আমি কি করলাম, কি গিয়ে বললাম তা দেখ কাজ করো, থুতু দাও, এক খাবলা করে দি বললেন পাকা। আপনারা নিহালপুরের মানুষ শুনেছেন যে পাগল আমিনুদ্দিন এসেছিল মহিষপুকুর থেকে, মহিষপুকুর বাড়ি, ওখান থেকে এসেছিল, সে এসে আমাদের খিচুড়িতে থুতু দিয়েছে। আচ্ছা আপনারা কেউ খাবেন? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? খাবেন? ঘিলিনাতে কেউ খাবেন না। নবী কি আমাদের মতো ছিলেন? সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে চিনলে না বাবা, নবী চেনো, নবী চিনো, নবীকে চিনো। নবী পাকের থুতু মোবারক আমাদের মতো নয়। আমার নবী পাকের থুতু মোবারকের মুজিজা দেখো না বাবা। হে যুবকেরা, আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার নবী যখন 4 বছর বয়স পার হয়েছে যুবক, এমনি সমাতি নিয়ে যাচ্ছেন মক্কা নগরী। এমন সময় বাবা যাওয়ার সময় প্রতিমধ্যে একটি মহিলা কুয়ার নিকটে কান্না করতেছেন। আম্মা হালিমা সাদিয়া বলেন, কি ব্যাপার বোন কাঁদো কেন? বলে আমার কোলে একটা বাচ্চা, কুয়াতে পানি দেখতে এসেছি, বাচ্চা নড়ে উঠেছি, আমার কোল থেকে কুয়ায় পড়ে গেছে, পানিতে ডুবছে উঠছে। আমি মা যাকে 9 মাস পেটে ধারণ করেছি, নিজের স্তনের দুধ পান করিয়ে লালন পালন করতেছি, বাচ্চা কুয়ায় পড়ে গেছে, আমি মা এই জন্য কান্না করি। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারক ওই কুয়ার ভিতরে ফেলে দিয়েছেন। কুয়ার ভিতরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কুয়ার পানি জোশ মেরে ডোবা ডোবা বাচ্চাকে উপরে তুলে দিয়েছে। এই জওয়ান যুবকেরা, আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মোবারকা থেকে আপনার আমার নবী যখন থুতু মোবারকা দিয়েছেন, ডোবা বাচ্চা যখন উপরে আসতেছে, মায়ের মুখে কান্না চোখে হাসি ফুটে গেল, কান্না চোখে পানি বন্ধ হয়ে গেল। হালিমা, এ তো দুনিয়ার কোনো মানুষ মনে হয় না, তুমি তো সঙ্গে করে আল্লাহর ফেরেশতা যেন নিয়ে চলে যাচ্ছ। এ যুবকেরা, আমার আপনার নবী পাকের থুতু মোবারকার পাওয়ার এমন, ডুবা বাচ্চা উপরে উঠে যায়। রাসূলে পাকের থুতু আমাদের মতো নয়। এই জন্যই তো বলেছি
জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলুন না বাবা। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তারি গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, আর সে আজম জাগার হিলে না, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে আমার নবী পাকের থুতু মোবারক, আমাদের থুকু দিলে কেউ খাবে না, ফেলে দে পচি যাক কুত্তায় খাক, ঠিক নি? এই কথা কন না কেন? আমার কথা রাগ করছে? কিছু করার নেই, দাওয়াত করে এনেছে শুনতেই হবে। আব্বা আমার এই জন্য আমি এলাকায় দাওয়াত খুব কমই রাখি, কারণ আমি আশেপাশে কম থাকি বা দূরে বেশি দিকে চিন্তা ভাবনা করি, কারণ আমার মহাব্বতের লোক আমি কম পাই, আর ওয়াজ বোঝার লোক কম পাই। কথা বুঝতে পেরেছেন? আপনি হয়তো মনে করবেন তাহলে কি আমরা বাদ না, আপনারা মহাব্বতী মানুষ, কিন্তু কি করব বাবা, আল্লাহ রুজি লেখে বাইরে, এলাকায় কম ছুটতে হয়, রুজি টেনে নিয়ে বেড়ায় মানুষকে। যুবক, নবী পাকের থুতু মোবারক। अब सवाल है, এখন প্রশ্ন এটা, मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम अगर जुबान से कह देते तो भी तो बच्चा ऊपर आ जाता, थूक मुबारक डालने का वजह क्या है? अरे मुस्तफा जान रहमत अगर चाहते, আপনার আমার নবী যদি ইচ্ছা করতেন তো জবানে যদি বলে দিতেন তোটাই তো কবুল হয়ে যেত, ডোবা বাচ্চা উপরে উঠে মায়ের কোল ঠান্ডা হতো, হতো কি হতো না? হতো কি হতো না? কারণ আমরা তো নামাজেই বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা। আমি যেখানেই যাই ঘুরে কিন্তু ওই প্রথম জায়গাতে আসব, যতই বক্তব্য রাখি ব্রেনের জন্য ঠান্ডা রাখতে বলেছি। আল্লাহ আমরা নামাজে বলেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে প্রচালিত করুন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, এটা নামাজে বলেছি। আর নামাজ থেকে বাইরে এসে বলতে ওদের পথে চলবো কেন? তাহলে বোঝা যাচ্ছে এরাই হলো বাতিল দল। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাকে আগে চিনুন। অনেকে বলছে আমিনউদ্দিন এখানে রেজবি, রেজবি সুন্নি, 160টা তরিকতের শাখা প্রশাখা আছে। আপনি আমি কটা জেনেছি? শুধু মনে হয় 4টি, শুধু 4টি জেনে বলছে আমি সব জেনে গেছি। পাগল না, ইসলাম সাগর, এক ফোঁটাও জ্ঞান অর্জন করতে আমরা পারিনি, যদি পারতাম তো অনেক কিছু হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন, ঠিক না বলেন? আব্বা পৃথিবীর সরজমিনে আমরা নামাজেই বলেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন প্রথম নাম্বারই আমার নবীদের উপরে আমি আল্লাহর প্রাইজ রয়েছে। বাবজি আমার জওয়ান যুবক সোনা মানিক, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে কেন বললেন না, থুতু মোবারকা কেন দিলেন? আল্লাহ পাক আমার নবীকে আগে থেকেই জানিয়েছিলেন, হাবিব আমার এই কুয়ার পানি এত লবণার্থ,
যখন আমার বান্দারা তেজারাতে যায়, আসার পথে পিপাসিত হয়ে কুয়া দেখে নিকটে যায়, পানি উঠিয়ে পান করতে পারে না লবণার্থের কারণে, ওগো আমার হাবিব আপনি থুতু মোবারকা দিয়ে দেন। এই থুতু মোবারকা দিলে আমি আল্লাহ পাক আপনার থুতু মোবারকার বরকতে ওই কুয়ার পানি মিঠা বানায়া দেব। তাকে বলা হয় বীরে শেফা। তাহলে থুতু মোবারকা দুটি কাজ করেছে। কটা কাজ? এক, কিয়ামত অবধি ওই কুয়ার পানি মিঠা। দুই, মায়ের কলিজায় সন্তান পেয়ে শান্তি। জোরে বলুন হায় হায়। এখনো পর্যন্ত নবী চিনলেন না। হে বাবাজি আমার, আপনারা আরো শুনেছেন, নবী আমার যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হিজরত করাকালীন নবী আমার গারে হিরাতে আশ্রয় নিলেন। সঙ্গে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ছিলেন, শুনেছেন না আপনারা? ওখানে সাপে কামড় মেরেছিল, নবী পাক থুতু মোবারকা দিয়েছিলেন, সাপের বিষ পানি হয়েছিল। জোরে বলেন। আমি নিজে ওই গারে হীরা পাহাড়ে উঠেছি, 2 রাকাত নামাজও পড়েছি। 5,500 ফুট উপরে, খুব লম্বা, অনেক জায়গায় বসতে বিশাল কষ্ট। যুবক আমার, যেখানে আমার নবী আশ্রয় নিয়েছিলেন, এই যে জায়গাটা খেয়াল করুন, এইখানে আমার নবী পাককে যে সাপে কামড় মেরেছে সে ফুয়ো সাপ ছিল। এই সাপটা এখানে থাকার কারণ কি? এর পিছনে একটা কারণ লুকিয়ে আছে। এ সাপ না, এ ছিল অরিজিনাল মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা। কে ছিল? মুসা নবীর উম্মত আবুল হারেসা। মানে তৌরাত কিতাব পড়ছে একদিন, তৌরাত কিতাবে আমার নবীর নাম বহু জায়গায়, আর মুসা নবীর নাম কম জায়গায়, বেশি আমাদের নবীর নাম। এখন হাজার হলো উম্মত, তো আরে যে নবী দুনিয়ায় আসেননি তার নাম এত বেশি। কেউ কেউ লিখছেন 70 জায়গায়, আর মুসা নবীর নাম 4 জায়গায়। কিন্তু আমি সেটা মেকদার বলছি না, এক কথায় একাধিক জায়গায় আমাদের নবীর নাম বেশি, মুসা নবীর নাম কম। এখন উম্মত দেখে মনটা বড় খারাপ, সে আমাদের নবীর ওই নাম কেটে কেটে দেয় তওরাতে। কাটতে কাটতে আস্তে আস্তে সে মানুষ থেকে সাপ, ফুয়ো সাপ, এই যে গোড়ে হারকেন বলেন না, টক্কে সাপ বলেন না, এই টক্কে সাপের বিষ আছে না, আছে, এই সাপে পরিণত। যুবক আমার, এখন মুসা আলাইহিস সালাম যখন ভিতরে ঢুকলেন, তখন কথা বলে আবুল হারেসা মানুষের মতো, কিন্তু দেহ আছে সাপের মতো। মুসা নবী বলেন, কি ব্যাপার আমার উম্মত আবুল হারেসা হালাত এমন কেন? ও আমার নবী মুসা কালিমুল্লাহ, আমি তো একটা বিয়াদবি করে ফেলেছি, আপনি আমাকে মাফ করুন, আমাকে মাফ করুন। হলো কেমন করি? বিস্তারিত ঘটনা যখন খুলে বলেছেন, তখন মুসা আলাইহিস সালাম কোহে তুরে যখন গিয়েছেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয় নবী মুসা, সে তো আমি আল্লাহর শানে বিয়াদবি করিনি, আমি আল্লাহ আমার রহমান নামের ওসিলাতে আমি আমার বান্দাকে মাফ করে দিতে পারতাম, কিন্তু আমার শানে বিয়াদবি করিনি, করেছে আমার হাবিবুল্লাহর শানে। আমার হাবিবুল্লাহকে আমি এখনো জগতে পাঠাইনি। সৃষ্টি করেছি আগে, সবসে পহলে বানায়া, ভেজা नहीं, এখনো দুনিয়ায় পাঠাইনি। আয় আল্লাহ, এখন উপায় আমার উম্মত বিয়াদবির কারণে আল্লাহ পাক বলেন, এক কাজ করেন, আয় নবী মুসা, আমার হাবিবের আগমন হবে মক্কায়, আর ওই মক্কা থেকে মদিনায় হিজরত করবেন।
53 বছর বয়সে। আর সেই নবী পাক যেতে যেতে ওই গুহাতে আশ্রয় নেবে, তোমার উম্মতকে ওইখানেই অপেক্ষা করতে বলো। যেদিন আমার হাবিব যাবে, হাবিবের সঙ্গে আমার আবু বকরও থাকবে। সুবহানাল্লাহ বলে, আজকের কথা না গো। ওইখানে গিয়ে ক্ষমা চেয়ে নেবে। আমার নবী যদি ক্ষমা করেন তাহলে পুনরায় আবার মানব রূপ পাবে, নইলে সাপই থাকবে। কারণ আমার শানে বিয়াদবি করিনি, করেছেন আমার হাবিবের শানে। কথা বুঝতে পারছেন? এত আগের বিয়াদবকে যদি আল্লাহ ক্ষমা না করেন, এখন যদি দুনিয়াতে কেউ আমার নবীর বিয়াদবি করে, আল্লাহ কি মাফ করে দেবেন? হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, এক আল্লাহর হক, এক আল্লাহর সৃষ্টির জীবের। জওয়ান যুবক সোনামানিকেরা আমার, অনেক লম্বা কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন, জাবির আমি না যাওয়া পর্যন্ত যেন গোশত রান্না করবে না। মনে আছে না? আমি যদি ওয়াজ বেশি বিস্তারিত করি তো সব বলা হবে না, যখন থাক। আমরা সংক্ষিপ্ত ভাবে এতটুকু বুঝলাম, আমাদের নবী পাকের থুতু মোবারক। জোরে বলুন, নাকি না বুঝলেন না? আমাদের মতো আমাদের নবী পাকের থুতু মোবারক নয়, ঠিক কিনা বলুন? আমরা থুতু ফেললে সে জায়গা মানুষ যেতেও চায় না। অনেকে দেখবেন রুমাল ব্যবহার, রুমালে যদি বলে শুধু ঘাম মোছা, বিভিন্ন জিনিস মোছা, পাসিনা মোছে, সেটা যদি দেয় হেলাও ধুস দুর্গন্ধ কেউ লেয়। কিন্তু আমার নবী পাকের পাসিনা ছিল মোবারক, মুশকি আম্বারের থেকে সুঘ্রাণ। জোরে বল না, গজলে বলা হয়েছে, দরবারে মোহাম্মদ কা করিনা গম দে দো, করিনা গম দে দো। दरबार मोहम्मद का करीना गम दे दो, करीना गम दे दो। तुम सारा जहां ले लो, मदीना गम दे दो, मदीना गम दे दो। जोरे हवे तुम ले लो जूही चंपा, गुलाब और चांबली, गुलाब और चांबली। दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो। जोरे हवे যারা আশিকে নবী তারা বলে তুমি দুনিয়া লাও, শুধু মদিনা আমাকে দাও। কারণ নবী পেলেই সব শান্তি আমার কলিজায়। জোরে বলুন। আব্বাজি আমার খুব খেয়াল করবেন, পৃথিবীর সারজমিনে আমার আপনার নবীর তুলনা নাই। তাহলে আটাতেও থুতু মোবারকা দিলেন, বকরির গোশতেও থুতু মোবারকা দিলেন। বললেন ঠিক আছে, আটা ছানো, গোশত রান্না করো। গোশত রান্না হয়, সকলকে খাওয়ানো হয়। তারপরও গোশত এখনো রয়ে গেছে পাত্রে, রুটি এখনো বেশি আছে পাত্রে। বিবি বলেছিলেন 2-10 জনের বেশি যেন না হয়। আর সাহাবী রাসূল এসেছেন 1000-এরও বেশি। জোরে বলেন। সবার খাওয়া হয়েছে, তারপরও কম। তাহলে আমাদের থুতু আর নবী পাকের, আমারা থুতু দিলে কেউ খাবে না, আর রাসূলে পাক থুতু মোবারক দিলেন তো এত বরকত ফুরায় না। সেই নবীকে যদি কেউ বলে আমার মতো, তো বুঝে নিতে এর নামাজ বেকার। এ কি করতে নামাজ পড়ে? নামাজ তো ঈমানদারের জন্য, নামাজ তো সবার জন্য না, নাকি বলেন? নামাজ ঈমানদারের হুকুম। আল্লাহ এই কথা বলেননি, ইয়া আইয়ুহান নাস ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মানব সম্প্রদায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এও বলেননি
ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মুসলিম সম্প্রদায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ এই কথাও বলেননি, আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় ঈমানদার সম্প্রদায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে নামাজ ঈমানদারের জন্য, জোরে বলুন। ঈমান কি? সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আমি শুধু উত্থাপন করছি। হাদিসটি এই: লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15। জোরে বলুন। অর্থ কি? লা ইউমিনু আহাদুকুম, হতে পারবে না তুমি তত সময় ঈমানদার যত সময় তুমি তোমার অর্থের থেকে বেশি, তোমার সন্তানের থেকে বেশি, তোমার মা বাপের থেকে বেশি, এমনকি তোমার জীবনের থেকে বেশি নবীকে প্রেম ভালোবাসা উলফাত না করতে পারবে, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জানের থেকে বেশি নবীকে প্যার করার নাম ঈমান। জোরে বলুন। আচ্ছা, যে যাকে প্রেম করে তার বদনাম করে। যেখানে প্রেম থাকে সেখানে দুর্নাম থাকে না, আর যেখানে দুর্নাম থাকে সেখানে প্রেম অন্ধ হয়, প্রেম অন্ধ হয়। সাহাবী রাসূলরা আমার নবীকে প্রেম করতেন দলিল দিয়ে নয়, দিল দিয়ে। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আপনার কথা এই কেমন রং রং মনে হচ্ছে, এরকম কথা বলেন কেন? আরে বাপ, তুমি কি বুঝেছো এতদিন জানি না, তবে আজকে বুঝে নাও। সাহাবী রাসূল জিন্দেগিতে নবীকে দলিল দিয়ে ভালোবাসেননি। অনেকে দেখবেন কথায় কথা দলিল চাবে, কোন আয়াতে আছে, কোন পারায় আছে, কোন হাদিসে আছে, কথায় কথায় বলে। কিন্তু সাহাবী রাসূল তো এভাবে নবীকে ভালোবাসেননি। নবী পাক বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। জোরে বলুন। সেটা কারা? একটুখানি কোরআন শরীফ থেকে আপনাদেরকে বুঝাবো। নবী পাক 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। কয় রাকাত? বাবা, আগে কিন্তু আমাদের কিবলা ছিল বাইতুল মাকদাস। আমরা সেটা নিজেদের চলতি ভাষায় বলি বাইতুল মুকাদ্দাস, কিন্তু আসল আরবি শব্দ হলো বাইতুল মাকদাস। কথা বুঝতে পেরেছেন? এটা ছিল কিবলা। আব্বা আমার আদম থেকে ঈসা নবী, এমনকি আমাদের নবী পর্যন্ত ওই দিকেই ফিরে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলুন। ভালো করে বুঝবেন। আপনার আমার নবী 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। কয় রাকাত? সাহাবী রাসূল ওনারা পিছনে ইক্তেদা করে দাঁড়িয়েছেন। নবী পাক নামাজ পড়ছেন আর বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। কোরআন প্রমাণ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম, قد نرى تقلب وجهك في السماء, নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ হয়েই গেল। নবী আকাশের দিকে তাকানোর কারণ কি? তাফসীর কারক লিখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয় আল্লাহ, কাফেরেরা এসে আমাকে বলে যে তুমি যদি নবী হও তাহলে আমাদের কাবার দিকে, কিবলার দিকে নামাজ পড়ো কেন? তোমার কিবলা আলাদা হবে। আল্লাহ, আমি নবী চাই যে বাইতুল মাকদাস থেকে এই কাবা যদি কিবলা হতো, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। নবী নামাজ পড়ছেন আর এটাই নবীর মনের কথা। জোরে বলুন। এই কোরআন মাজিদের তাফসীর। আব্বা আমার, আচ্ছা, আমার আল্লাহ পাক নবী পাকের অন্তরে কি হচ্ছে আল্লাহ অন্তর খবর রাখেন না?
আমাদের মনে মনে কি হচ্ছে আল্লাহ জানেন না? আমরা কি করব সারা জীবনে আল্লাহ জানেন না? কথা বলেন না? আল্লাহু আলিমুন খবীর, वो रब है जो हर चीज जानता है। सुभान अल्लाह বলেন। যুবক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ইচ্ছা কাবা যেন কিবলা হয়। এমন সময় আল্লাহ পাক বলেন, হাবিব, মুখ ফিরানো আপনার কাজ, কাবাকে কিবলা করে দেওয়া আমি আল্লাহর কাজ। কুরআন বলছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হুজুর, আপনি যে অবস্থাতে আছেন ওই অবস্থাতে মুখ ফিরান। মুখ ফিরানো আপনার কাজ, আর কাবাকে কিবলা বানানো আমি আল্লাহর কাজ। জোরে বলুন না। আমার আল্লাহ পাক বলেন, হাবিব, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। এজন্য বলা হয়েছে, মুজিজা মেরে নবী কা कह दिया तो हो गया, मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया, आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया, मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। ज़ोरे बोलो। मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोलो। मस्जिदे नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिदे नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। জোরে বলো। আমার নবীর সঙ্গে আল্লাহর কত ভালোবাসা। मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, আমাদের মুস্তাফার সঙ্গে আল্লাহর ভালোবাসা কতটা দেখুন। खानाए काबा को क़िबला कह दिया तो हो गया। सुभान अल्लाह। नबी बोललेन, अल्लाह काबा को किबला बना दीजिए। रब ने फरमाया, मेरे हबीब, किसी को मैंने खलीलुल्लाह बनाया, किसी को कलीमुल्लाह बनाया, किसी को नजीउल्लाह बनाया, किसी को सफीउल्लाह बनाया, तुम्हें हबीबुल्लाह बनाया। तू राजी तो मैं राजी। मुस्तफा वो है जिसकी रज़ा में रज़ाए खुदा है। আমার আপনার নবী তিনি, যিনি রাজি তো স্বয়ং আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এখন নবী পাক এখানে পশ্চিম কোন দিকে? আমার পিছনে না? তো আপনি যাবেন আরব দেশে, দেখবেন পরিবর্তনশীল কেবলা, মানে দুই কেবলা বিশিষ্ট মসজিদ, মসজিদে কেবলা তাইন, অর্থ হলো দুই কাবা বিশিষ্ট কেবলা বিশিষ্ট মসজিদ। এখন বাইতুল মাকদাসটা একদম পূর্ব দিক, আর আমরা নামাজ পড়ি কেবলা এই পশ্চিম দিক, একদম এরকম পূব পশ্চিম। এখন আমি যখন এই আয়াতে কারিমা পড়ি আর তাফসীর পড়ি, তখন আমি চিন্তা করি, নামাজ তো নবী পাক দাঁড়িয়েছেন, সাহাবী রাসূল ইক্তেদা করে দাঁড়িয়েছেন পূব দিক ফিরে, 2 রাকাত নামাজ হয়েই গেল। আল্লাহ এবং রাসূলুল্লাহর সঙ্গে ওহী আদান প্রদান হচ্ছে, আয়াতে কারিমা নাজিল করলেন। নবী পাক নামাজ পড়তে পড়তে নবী যখন চেয়েছেন আল্লাহ কাবা কিবলা বানিয়ে দেন, তখন আল্লাহ বানিয়ে দিলেন। নবী পূব দিক থেকে পশ্চিম দিকে মুখ ফিরিয়ে নিয়েছেন। জোরে বলুন, এটা কোরআন মাজিদের কথা, আমার কথা না। নবীকে নিজের মতো ভেবো না বাবা। ওয়াহাবিরা বলে নবীকে নিজের মতো। নবীকে চেনো, জানো, বোঝো। ওই নবীকে যদি কেউ বিয়াদবিমূলক কথা বলে, সে মুসলমান নামেই কলঙ্ক। হে যুবক, খেয়াল করুন, এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখ ফিরালেন, সাহাবী রাসূলেরা মুখ ফিরিয়ে নিলেন। তাহলে মনে করুন আমি আপনাদের সামনে ইমাম, আপনারা মুক্তাদি, সব দাঁড়িয়েছি বাইতুল মাকদাসের দিকে ফিরে। আমি যদি ফিরি তাহলে পুরো পশ্চিম দিক ফিরবো, আপনাদের সম্মুখে আমার মুখ হবে। তো সাহাবী রাসূলেরাও পুরো ঘুরে গেলেন, পূব দিকে দাঁড়িয়েছেন, নবী পশ্চিম দিকে হয়েছেন, সাহাবী রাসূলও ঘুরে পো করে আওয়াজ নবী পাকের পিছনে চলে গেলেন। নামাজ 4 রাকাত হয়ে গেল, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর 2 রাকাত কাবা কিবলার দিকে ফিরে, নতুন কিবলা। ভালো করে বুঝবেন কথাটা। এখন নবী পাকের পিছনে সব সাহাবী রাসূল, নামাজ সমাপ্ত হয়ে গেল। নামাজের পরে আপনার আমার নবী পাক বলতে 2 রাকাত হলো, 2 রাকাত কাবা এখন বর্তমান কিবলার দিকে, আর 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কয় রাকাত হলো? 4 রাকাত। এই 4 রাকাত নামাজ হওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা নামাজ পড়তে পড়তে আপনারা মুখ ফিরালেন কেন? দাঁড়িয়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরলেন কেন কাবার দিকে? সাহাবী রাসূল বলছেন, হুজুর আমরা কি জানি কিবলা এই দিকে না এই দিকে? আপনি যখন দাঁড়িয়েছেন পূব দিকে, আমরাও দাঁড়িয়েছি পূব দিকে। পূব পশ্চিম বলে তো না কিবলা, এখানে উদ্ধৃত হলো কিবলা। খালি আপনাদের বোঝানোর স্বার্থে সহজে আমি পূব আর পশ্চিম উত্থাপিত করছি। সাহাবী রাসূল বলছেন, হুজুর আমরা কি জানি কিবলা পূব দিকে না পশ্চিম দিকে? আপনি দাঁড়িয়েছেন পূব দিকে, আমরাও দাঁড়িয়েছি পূব দিকে। আপনি নামাজ পড়তে পড়তে ঘুরে গেছেন পশ্চিম দিকে, আমরাও ঘুরে গেছি পশ্চিম দিকে। আপনি যেদিকে আমরা সেদিকে। নবী এজন্যই বলেছেন, ক্বালা, নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে যে পথে, ওটাই জান্নাতি পথ। জোরে বলুন, কথা কি বেরেনে ঢুকছে? আমাদের নবী তিনি যার রাজিতে স্বয়ং খোদা রাজি। বুঝা গেছে? জি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারকা দিলেন, গোশত খাওয়া হয়ে গেল, রুটি খাওয়া হয়ে গেল, রুটিও বেশি, গোশতও বেশি। এবার আপনার আমার নবী পাক বলেন, আপনার আমার নবী পাক বলেন, কই গো তোমরা? ও যাবির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার বাচ্চা কই? বিবি বাচ্চা কোথায়? বিবি বলেন, আমার নবীকে বলুন খাবার যেন খেয়ে নেন, বাচ্চারা বাইরে খেলছে। তবু
বলছেন না বাচ্চা মারা গেছেন, আমার আপনার নবীকে তো আল্লাহ সে খবর দিয়েছেন। নবী ডাইনে যেমন দেখেন, বামে তেমন দেখেন, সামনে যেমন দেখেন, পিছনে তেমন দেখেন। জোরে বলল ও যুবকেরা, তবু বিবি বলছেন না, বিবি বলছেন না। এমন সময়তে আবার আমার নবী পাক বলছেন, জাবির তোমার বাচ্চা কোথায় খেলতে গেছে, ডাকো। বিবি কোন দিকে গেছে তারা? আপনি নবী পাককে বলুন তারা ঘুমিয়ে গেছে। আই আমার স্বামী, আমার দয়াল একবার খাওয়া দাওয়া করে নি, আমি বিবি বড় খুশি হয়ে যাব। এত কষ্ট করে দয়ালের জন্য আমি রান্না করেছি, কারণ যার রাজিতে আল্লাহ রাজি হয়, যার সন্তুষ্টতে আল্লাহ পাওয়া যায়। ওগো আমার স্বামী, নবীজিকে বলুন না খাওয়া দাওয়া করে নিতে, আমার বাচ্চাগুলো আরাম করতেছে। আল্লাহর নবী পাক বলেন, ও জাবির তোমার বাচ্চা দুটি না আসা পর্যন্ত আমি নবী তো খেতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি ঘরের ভিতরে কান্না শুরু করে দিয়েছে। ওগো আমার স্বামী, দুঃখের কথা কি বলবো, আপনি যে ঘটনা ঘটিয়ে গেছেন, আমার সন্তানেরা পরে এই ঘটনা ঘটিয়েছে। এক কাজ করুন না ওগো আমার স্বামী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি এই কথাটা খুলে বলুন না। আই বিবি, মরা বাচ্চা ঘরে শুয়ে তুমি কেন রান্না বাড়া করলে, তুমি কেন খাওয়ার ব্যবস্থা করলে? স্বামী, ও আমার স্বামী, বাচ্চা মারা গেছে, আল্লাহ দিলে আবার বাচ্চা জন্ম হতে পারে, কিন্তু আমার দয়াল নবী যদি বেজার হয়ে যান, আল্লাহ পাওয়া যাবে না বলে আমি মরা বাচ্চা শুয়ে রাসূলের প্রেমে রান্না বাড়া করে সাহাবী রাসূলদেরকে খেতে দিয়েছি। ও সোনা মানিকেরা, আপনার আমার নবী পাক বলেন, জাবের কোথায় তোমার বাচ্চা শোয়ানো? প্রিয় নবী আমার নিজে গেলেন, যাওয়ার পরে ওই বাচ্চার গায়ে হাত দিয়েছেন। আব্বাজি আমার, রাসূলে পাকের নুরানি হাত বাচ্চার গায়ে যখন লেগেছে, মরা বাচ্চা জীবিত হয়ে গেছে। হায় হায়, নবী পাকের হাত আমাদের হাতের মতো, নবী পাকের জবান আমাদের মতো, যা রেজাতে সঙ্গে আল্লাহ রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমার নবী তিনটি মুজিজা দেখিয়েছে। এক, খানায় বরকত। দুই, বাচ্চা জিন্দা। তিন, বলবো তার আগে আগামী বছর যাতে জালসাটা হয়, তার জন্য মায়ের নামে, দাদার নামে, দাদির নামে, নানার নামে, নানির নামে, স্বামীর নামে, বিবির নামে, সন্তানের নামে 10টা কেজি গোশত কেউ দিতে পারেন আব্বা আগামী বছর জালসার জন্য।